নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও আমার শাশুড়ি মাকে নিয়ে বাঙালি রান্নাঘরে দুটো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা এবং বাসন্তী পোলাও। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়, যাতে আমার ভিডিওটা সবার আগে দেখতে পারেন। আমি বাসন্তী পোলাও করার জন্য সবার প্রথমে চালটাকে মেখে নেব। দেখুন কি দিয়ে মাখছি। প্রথমে আমি ঘি আর সামান্য সাদা তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে গরম করে রেখেছিলাম, সেইটা একটু ঢেলে দিচ্ছি। সামান্য ঠান্ডা করে সেটা ঢেলে দিচ্ছি চালের মধ্যে। আর একটা কথা বলি, চাল বাসন্তী পোলাও করার জন্য চালটা আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা নিয়েছি আমি বাসমতি চাল। এইবার আমি দেব আধা চামচ আদা বাটা, আধা চামচ লঙ্কা বাটা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু পোলাওটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখানে আমি ছোট চামচের 4 চামচ চিনি দিলাম, 4 থেকে 5 চামচ। এবার দেব আমি গরম মশলার গুঁড়ো, 1 চামচ। এরপর দেব আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেব আমি একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে আধা চামচ। ব্যাস, এটা দিয়ে এবার মাখতে হবে। বাসন্তী পোলাও করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ সাদা তেল নিলাম। আর এর মধ্যে মিশিয়ে নেব 2 চামচ মতো ঘি। এইবার তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, তারপর দেব একটু হলুদ, সামান্য পরিমাণে, একটু নেড়ে নেব, নাড়তে হবে। তারপর দিয়ে দেব আমি তেজপাতা, লবঙ্গ, 2 এলাচ, আর দেব দারচিনি। একটু লাল লাল হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি কাজু কিশমিশ। দেখুন
এগুলো আমার লাল লাল হয়ে গেছে, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি চাল ঢেলে দেবো। মাখিয়ে রাখা চালটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। আমি প্রায় 750 গ্রাম চাল নিয়েছিলাম। এই 750 গ্রাম চালে আমি দেব 6 বাটি থেকে 7 বাটি জল। দেখুন তিন, 4, 5, 6। জল যদি কম মনে হয় পরে আমি আরেকটু জল অ্যাড করব। এবার আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে মাঝে মাঝে দেখতে হবে জল শুকিয়ে গেল কিনা। দেখুন আমাদের জল প্রায় শুকিয়ে এসছে, রাইসটাও হয়ে এসছে। একটু গরম মশলা নামানোর আগে অ্যাড করছি। আর 2 মুটকি গোলাপ জল। এবার একটু নেড়ে দেবো। আর 1 মুটকি আমি কেওড়া জল অ্যাড করলাম। আর কিছুটা চিনি আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। মোট 4 চামচ চিনি আমি অ্যাড করেছি। নামানোর আগ দিয়ে আর 1 চামচ ঘি আমি অ্যাড করবো এতে। এবার একটু নেড়ে দেব। বন্ধুরা আমি প্লেটে এবং সার্ভ করব। বন্ধুরা আমি আদা নিলাম বাড়তি, আর রসুন কয়েকটা নিচ্ছি, একসঙ্গে মিক্স করে বাড়। বন্ধুরা আদা রসুন বাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি চিকেন কষা করার জন্য চিকেনটাকে ধুয়ে তেল, লবণ, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে ম্যারিনেট করে ধুয়েছিলাম। এবার দেখুন এর মধ্যে আরও কী কী দিই। একটু আদা রসুন বাটা দেব 1 চামচ, এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, একটু লেবু দেব, আর একটু দই দেব, এবার ভালোভাবে
মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি চিকেন কষা রান্নার জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর দেব কিছুটা পরিমাণ এর সঙ্গে সাদা তেল অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর একটু হলুদ। দেখুন তেলের মধ্যে আমি কি কি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিলাম তেজপাতা, তারপরে দিলাম এলাচ দানা, এরপর দেব লবঙ্গ, এরপর দেব গোলমরিচ, তারপর দেব দারচিনি। নেড়ে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু লো ফ্লেমে দিয়েছি। এবার আমি দেব আদা রসুন বাটা 1 চামচ, আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, খানিকটা ভাজা হয়ে গেছে, একটু লাল লালও হয়ে গেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার আমি অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। প্রথমে দেব আমি 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দেব আমি 1 চামচ ধনের গুঁড়ো, এরপর দেব 1 চামচ হলুদ, তারপর দেব 1 চামচ লবণ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে নেব, জল দিয়ে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব টমেটো বাটা। দেখুন বন্ধুরা, টমেটো বাটা অ্যাড করার পর আমি এর মধ্যে খানিকটা জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাংসটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি
সবার শেষে গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি ঢেকে দেবো, এবার একটু নেড়ে দেবো, নেড়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি সবার শেষে গরম মশলা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার 15 মিনিট পরে ফিরে আসবো। একটু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হয় যাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আর একটুখানি দেবো, তাহলেই আমার রেসিপি কমপ্লিট হবে। দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা কমপ্লিট। কত সুন্দর রং এসছে, দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। একটু কাঁচা কাঁচা দিয়ে দেবো। আমার ভিডিওটা কমপ্লিট আজ এই পর্যন্তই। দেখলেন আমি কিভাবে বাসন্তী পোলাও এবং চিকেন কষা করলাম, সেটা ভালোভাবে দেখবেন। এইভাবেই বাড়িতে আপনারা রান্না করে খাবেন। যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।